হ্যালো রাফসান, কই তুই? কাজ করতেছি। কখন শেষ হবে? কেন? তুই একটা বাইক নিয়ে চলে আয় না আর কোনোভাবেই সম্ভব না, আমি খুব ইম্পর্টেন্ট কাজে আছি। প্লিজ 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 প্লিজ, খুব দরকার। আচ্ছা দেখতেছি, রাখ। ওকে, থ্যাংক ইউ। সরি দোস্ত, সরি 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 সরি। কটা আসতে বলছিলি? কটা বাজে? আসলে অপু ভাই শোটা না শেষ করে আসতে দিচ্ছিল না, তাই একটু লেট হয়ে গেল। সরি। আচ্ছা চল এখন। যাবোটা কোথায়? আনিকার বয়ফ্রেন্ড ফাহিম ওদের 1 মান্থ অ্যানিভার্সারি হিসেবে একটা পার্টি থ্রো করেছে, আর আমি না গেলে তো আনিকা খুব রাগ করবে। আমি তো কখনো পার্টিতে একা যাইনি, তাই তোকে নিয়ে যাচ্ছি। একটা মানুষ বিপদে পড়ছে, তুই হেল্প করলি, আমি হেল্প করলাম। আমার তো বাসায় ফিরতে হবে, আর তোর তো বাসায় না ফিরলেও সমস্যা হবে না। বলছিলাম কি দোস্ত, প্লিজ তুই আজ রাতটা আনিকার সাথে থেকে জানা। তোর ফ্রেন্ড আর তোর দায়িত্ব দুইটাই আমার উপরে চাপাই দিয়ে চলে যাচ্ছে, সেই তো। আনিকার একটু খেয়াল রাখিস। আমি বাড়িতে পৌঁছে তোকে কল করছি। গুড মর্নিং। তুমি যাওনি? আসলে তোমার বান্ধবীর বাইরে থাকা নিষেধ রাতে, সো শি হ্যাড টু লিভ। আমার উপর দায়িত্ব দিয়ে গেল, আমি কি করবো? আই হ্যাড টু স্টে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কপালের ভাঁজ দেখে মনে হচ্ছে আমাকে দেখে আপনি খুব চিন্তিত। চিন্তা করার কিছু নেই, আমার নাম রাফসান, আমি একজন জার্নালিস্ট। আমি সামিয়ার ফ্রেন্ড, সামিয়া ওর ফ্রেন্ড। ও গতকাল খুব অসুস্থ হয়ে পড়েছিল, পরে আমি সামিয়া দুজন মিলে ওকে এই বাসায় নিয়ে এসেছি। সামিয়া হ্যাড টু লিভ বিকজ ওর রাতে বাইরে থাকা নিষেধ। তো আমি ভাবলাম যে একা একটা মেয়ে এত অসুস্থ, আমার কি যাওয়া ঠিক হবে? আমি পুরো রাত এখানেই ছিলাম। তোমাকে আমি ফোন করেছিলাম, সত্যি বিজি ছিলাম। রাফসানের নাম্বারটা তোমার কাছে চেয়েছিলাম, দাওনি। তুমি কি আমার উপর কোনো কিছু নিয়ে বিরক্ত? না। তাহলে রাফসানের নাম্বার দাওনি যে? কেন দিব? তোমার পার্টিতে গিয়ে যা হয়েছে তাকে যথেষ্ট ছিল না? আমার ভুল হয়েছে তোমার পার্টিতে যাওয়া, আর সব থেকে বড় ভুল হয়েছে সেখানে রাফসানকে সাথে নিয়ে যাওয়াটা। তুমি এইভাবে কথা বলছো কেন? দেখো অনিকা, এটা আমার অফিস, তো প্লিজ তুমি এখান থেকে চলে যাও। তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা ছিল। রাফসান, আম অফিসিয়ালি সরি। বিশ্বাস করো, আমি কিন্তু ওইরকম না। ফাহিম যে এরকম অ্যাগ্রেসিভ হবে এটা আমি জানতাম না। মানে আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে ও আমার সাথে এরকম একটা জিনিস করবে। তুমি আর সামিয়া যদি ওখানে না থাকতে, তাহলে হয়তো আমি সুস্থভাবে ওখান থেকে বের হয়ে আসতে পারতাম না। সামিয়াও আজকে আমার সাথে মিসবিহেভ করলো। তোমার নাম্বার চেয়েছিলাম আমি ওর কাছে, কিন্তু দেয়নি, উল্টো আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। আমি কোনো কমপ্লেন করতে এখানে আসিনি। তুমিও আমাকে ভুল বুঝে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিও না প্লিজ। তোমার নাম্বারটা? শোন আনিকা, তোর প্রেমে একদম মন্ত্রমুগ্ধ। তুই দেখবি যে কোনোভাবেই হোক ও তোর সাথে যোগাযোগ রাখবে। হাই, আমি তো ভেবেছিলাম যে তুমি আমার ফোন রিসিভ করবে না, আবার ফোনও ব্যাক করবে না। কেন ভাবছো? এমনি তোমাকে আসলে আমি একটা কারণে ফোন করেছি। কি কারণ? তুমি বলেছিলে না পৃথিবীতে যে মানুষ একা একা থাকতে পারে সে সবচেয়ে বেশি শক্তিশালী। তোমার এই কথাটা আমার মাথায় ঢুকে গেছে। তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে এখন আর আমার ভয় লাগে না। খামা খারাপ করতেছিস। খামা খারাপ করতেছি না, তোকে ডেকে নিয়ে একটা বিপদে ফেললাম। আমি চাই না তুই আর কোনো বিপদে পড়ে। তুই এটা বলার জন্য আমি নামাইছি? তো আর কি? দেখ, মেয়েটা মানুষ খারাপ না, ওর টাইমিংটা ব্যাড। এমন সময় তোর বা আমার উচিত ওর পাশে দাঁড়ানো। আমি আনিকার আন্টি শায়লা। ভোর থেকে ওর শরীরটা ভালো না, কিছুই খাচ্ছে না। তোমার সঙ্গে দেখা করবে, বের হবে। বাবা, তুমি একটু আসতে পারবা? আমি আর 5 মিনিট আছি, তারপর চলে যাব। কেন? আমি সুস্থ হয়ে যাওয়ার পর একদিন আমরা বাইরে ঘুরতে যাব, ওকে? সুখের সময় দুঃখের, আর দুঃখের সময় সুখের গান গাই। আজকে পালাই। কি হয়েছে?
ঝামেলাটা একটু বাড়তেছে, বুঝছো? আনিকা ও একেবারেই আমার দিকে ঝুঁকে পড়ছে। এমন হলে তো বিপদ। তোরে আমি খুব ভালোভাবেই চিনি। সব আনিকা টানিকা তোর কাছে কোনো ব্যাপার না, সমস্যার সমাধান হয়ে যাবে। চিল কর, চল। তোর তো রাজকপাল রাফসান। মানুষ সারা জীবন একটা সত্যিকারের ভালোবাসা খুঁজে খুঁজে পায় না, মারা যায়। সেখানে আনিকা মেয়েটা তোকে এত ভালোবাসে, কিন্তু তুই পাত্তাই দিতেছিস না। আমার বাবা মা কোথায় বলো তো? বিদেশে? না, মিথ্যা বলছি ভাই। আমার বাবা আর মা দুজনই দুজনকে ভয়ঙ্কর রকম ভালোবাসতে, বুঝছো? আমি কখনো আমার বাবাকে দেখি নাই কোনো পরনারীর প্রতি আকৃষ্ট হইতে, কখনো অন্য কারোর সাথে বাড়তি কোনো কথা বলতে। কিন্তু এই অধিক ভালোবাসা, বুঝছো, একটা সময় আমার বাবার ফ্রিডম কেড়ে নিতে থাকলো। আব্বা স্পেস পাইতো না, ফ্রেন্ডের সাথে বা অফিসে কোথাও গিয়ে নিজের মতো করে থাকতে পারতো না। আম্মা তার এই সুযোগটা দিত না। আব্বা বুঝাইতো আম্মাকে, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতো, কিন্তু আমার আম্মা তো নাচ্ছবান্ধা, কখনোই বুঝতো না। তা আম্মা যেন বোঝে, যেন একটু একটু করে ঠিক হয়, এর জন্য একদিন আমার বাবা মজার চলে আম্মাকে বলে ফেলছে, তুমি যদি ঠিক না হও আমি তোমাকে ডিভোর্স দেব। বাজার থেকে ফিরে এসে দেখে যে আমার ফ্যামিলির সাথে ঝুলতেছে। তার মনে হয়েছে আম্মার ওই অবস্থার জন্য সে দায়ী। দৃশ্য দেখেছে, সাথে সাথে স্ট্রোক করছে। আমার চোখের সামনে আমার আব্বা, আমার আম্মা, দুইটা মানুষের লাশ পড়া। ভাই, আমি কারোর দোষ দিতে পারতেছি না। কান্দিস না। হ্যালো, এক্সকিউজ মি। আমি তোমাকে কল করেছি, কিন্তু তুমি রেসপন্স করোনি। অ্যাসাইনমেন্ট বুঝে নিচ্ছিলাম, তো অ্যাসাইনমেন্ট বুঝে নেওয়ার সময় তো ফোনটা সাইলেন্ট করে রাখতে হয়, খেয়াল করে কি। বলো না, কি বলবো, বল। আমি আজকে অনেক সুন্দর করে শাড়ি পরে এসেছি, তোমার সাথে ঘুরবো ওই জন্য। তোমার কি একটু টাইম হবে? কবে? রাফসান, আজকে আমি অনেক হ্যাপি। আজকে আমি ফাহিমকে অনেক ধোলাই দিয়েছি, এত বকাবকি করেছি, ওনা ভয়ে ফোন কেটে দিয়েছে। একটা কথা জিজ্ঞেস করবো? করো। আমাকে তোমার কেমন লাগে অনিকা? ভীষণ ভালো। রিকোয়েস্ট করি, তুমি আমার প্রেমে পড়ো না প্লিজ। ভীষণ ভালো লাগে প্রেমে পড়লে একটা সময় সেটা ক্ষয় হতে থাকে। তোমার জন্য ভিতরে ভীষণ রকম বন্ধুত্ব কাজ করে, কিন্তু এই মুহূর্তে প্রেম করার শক্তি বা সুযোগ কোনোটাই আমার নেই। ভালো থেকো, নিজের যত্ন নিও। আমি যে জিনিসটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। আমি কি ভুল কিছু করেছি? রাফসান তো ভালো লাগার মতোই একজন মানুষ। ফাহিমের সাথে প্রেম করে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়েছে, কিন্তু রাফসান আমাকে আনিকা হতে শিখিয়েছে। আমি এখন বুঝি প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি। আমি গত 2 দিন থেকে রাফসানকে খুঁজছি, অফিসে নেই, আর বাসার অ্যাড্রেসটাও আমার কাছে নেই। আমি তোমার কোনো সাহায্য করতে পারছি না আনিকা। রাফসান অন্যরকম। আমি তোমার কাছে কোনো সাহায্য চাইতে আসিনি, তুমি শুধু আমাকে দূরে ঠেলে দিও না। আসসালামু আলাইকুম।
আমি আনিকা। রাফসান আছে? রাফসান তো বাসায় নেই। রাফসান, আমি জানি তুমি ভেতরে আছো, প্লিজ দরজাটা একটু খোলো। আনিকা তুমি চলে যাও প্লিজ। প্রেম আর ভালোবাসা এক না, এটা আমি জানি। হয়তো তোমার সাথে আমার প্রেম হয়নি, কিন্তু ভালোবাসা হয়েছে। প্লিজ তুমি দরজাটা একটু খোলো, আমাকে ভেতরে আসতে দাও প্লিজ। আনিকা প্লিজ লিভ। রাফসান, আমি জানি আমাকে সামিয়া সব বলেছে, তুমি কেন এত ভয় পাচ্ছ? সবার জীবনের কাহিনী একরকম হয় না রাফসান, আমাদের কাহিনী হবে ভিন্ন, যেটা শুধু তুমি আর আমি মিলে লিখবো। আনিকা তুমি লিমিট ক্রস করে ফেলতেছো। তুমি প্লিজ যাও না এখান থেকে। দেখো তুমি চাইলে দরজা ভেঙে ফেলতে পারবা, আমি নিজে থেকে কোনোদিনই দরজা খুলবো না আনিকা। তোমার যদি কখনো মনে হয় যে তুমি আমার কাছে আসতে চাও, যাতে দরজা খুলেই তুমি আমাকে পাও।